জন্য মারাত্মক হুমকি। এনসিপির মূল সমন্বয়ক নাহিদ ইসলাম আরও এগিয়ে বলেন, আমরা জানি আওয়ামী লীগ বিদেশে বসে আবারও দেশে ফেরার পরিকল্পনা করছে, কিন্তু জনগণ তাদের গ্রহণ করবে না। রাষ্ট্রপতি চুপ্পু যদি এনসিপিকে ধ্বংসের হুমকি দেন, তবে জনগণই তাকে জবাব দিবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিস্থিতিকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির নতুন চক্রান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি যে কথা বলেছেন তা আসলে আওয়ামী লীগের দুরভিসন্ধির প্রতিফলন। এখনো প্রবাস থেকেও আওয়ামী লীগ যদি এভাবে হুমকি দিতে পারে, তবে দেশে ফিরলে কি হবে তা সহজে অনুমেয়। জামাতও বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতির এমন বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগ এখনো ছায়ার মতো রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। কূটনৈতিক মহলে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশে আমরা শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই। কোন দলের অস্তিত্ব নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য অস্বাভাবিক এবং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এলে আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির এই মন্তব্যে দুই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমত, আওয়ামী লীগ যদিও এখন নির্বাসনে, তবে তারা ফিরতে চাইছে এবং এজন্য ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি চুপ্পু ইচ্ছাকৃতভাবে এনসিপিকে সতর্কবার্তা দিয়েছেন। তাদের ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত হতে পারে, সেই বার্তা আগেভাগেই জানিয়ে দেওয়া হলো। একজন সিনিয়র বিশ্লেষক বলেন, রাষ্ট্রপতি আসলে নিজের অবস্থান স্পষ্ট করলেন। এনসিপির প্রতি তার আস্থার অভাব রয়েছে। তিনি বোঝাতে চাইলেন, এনসিপি যতই বড় হোক না কেন, আওয়ামী লীগের মতো পুরনো ও শক্তিশালী দলের সঙ্গে টিকতে পারবে না। রাষ্ট্রপতি চুপ্পুর এই হুঁশিয়ারি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। এনসিপি এটিকে ষড়যন্ত্র বলছে। আওয়ামী লীগ নীরব থেকেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, আর সাধারণ মানুষ আবার